হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে চলে এলাম। এখন বাজে সকাল 6:30টার মতো। আর এখন সকালবেলা প্রথমে আমি আমার জন্য একটু চা করে নিচ্ছি। আর এইদিকে দেখো দুধ জাল করে নিয়েছি। ছোটো ছেলেকে ওর বাবা ডাকছে, ছোটো ছেলে আজকে স্কুল যাবে। তো ওর তো পরীক্ষা শুরু হয়ে গেছে। তো আজকে হচ্ছে পরীক্ষার দ্বিতীয় দিন, মানে মঙ্গলবার। গতকাল মানে সোমবার থেকে পরীক্ষা শুরু হয়েছে। আর এখানে বড় ছেলের জন্য একটু আমন্ড, খেজুর আর একটুখানি ছোলা আর সয়াবিন দানা এগুলো ভিজিয়ে রেখেছি। এগুলো ওকে সকালে বিকালে অল্টারনেট করে দিয়ে থাকি, যেহেতু ও ডায়েট করছে। তো যখন যেটা খাবে সেই রকম সময় অনুযায়ী আমি ওকে এগুলো দেবো। আর এখন চা খেয়ে রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্টের জোগাড় করতে। তো ব্রেকফাস্টে আজকে করব সমস্ত রকম সবজি দিয়ে আর পনির আর মাশরুম দিয়ে স্যান্ডউইচ। এটা ছোটো ছেলেকেও টিফিনে দেবো আর আমরা সবাই ব্রেকফাস্টও করে নেব। স্যান্ডউইচটা বেশ খেতে ভালো হয় এরকমভাবে করলে, জানো তো। তো গতকাল রাতে হাজব্যান্ড পনির, মাশরুম, তারপরে ক্যাপসিকাম, টমেটো, শসা, মানে স্যান্ডউইচের জন্য যা যা লাগে সমস্তটাই নিয়ে এসেছিলো। কিন্তু অতটা রাতে আর আমার এগুলো কেটে রাখতে ইচ্ছা হয়নি। তো ভাবলাম সকালে একটু তাড়াতাড়ি করে না হয় করে নেব, হয়ে যাবে। তো এখন প্রথমেই এই সবজিগুলো সমস্ত কেটে নিলাম। আর ওদিকে মাশরুমটাও বয়েল করে নিচ্ছি ইতিমধ্যেই। তো মাশরুমটা বয়েল হয়ে গেলে মাশরুমও কয়েকটা নিয়ে নিয়েছি, দেখো। তো প্রায় 6-7টা মাশরুম নিয়ে নিয়েছি বয়েল করা। আর এগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি, নাহলে স্যান্ডউইচে মুখে বড় বড় দানা পড়লে খুব একটা ভালো লাগবে না। আর বাকি যে মাশরুমগুলো বয়েল হচ্ছে সেগুলো দিয়ে দুপুরবেলা তরকারি হবে। তো মাশরুমটা কেটে নেওয়ার পরে পনিরও কিছুটা কেটে নেব। আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের গাজর। গাজরটা গ্রেট করে নিচ্ছি। গাজরের কথাটা আমার প্রথমে খেয়াল ছিল না, জানো তো। তো তখন শসা, টমেটো, ক্যাপসিকাম কাটলাম, তখন কেটে নিলে একবারেই হয়ে যেত। তো ভুলে গেছিলাম। যাই হোক, গাজর না দিলেও হয়, কিন্তু আমার কাছে যখন রয়েছে তাই দিয়ে দিলাম। আর এবার আমার সমস্ত ভেজিটেবলসগুলো সুন্দর করে কুচিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখন একটা ননস্টিক ছোট্ট মতন কড়াই নিয়ে নেব। আর এইবার শুরু করব রান্নাটা। এখানে 200 গ্রাম পনির ছিল। তো 200 গ্রাম পনির পুরোটাই তো স্যান্ডউইচে দেবো না, এখান থেকে কিছুটা কেটে নিচ্ছি আর বাকিটা তরকারি ঝোলের মধ্যে দিয়ে দেবো, মানে লাঞ্চের জন্য যেটা বানাবো সেটার জন্য রেখে দিচ্ছি। তো পনিরটাকেও ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি একদম। আর এরপর সমস্ত জিনিসগুলোকে একসাথে 2-3 মিনিট মতো একটু কুক করে নেব। নাহলে এই সমস্ত ভেজিটেবলসগুলো আর মাশরুম, পনিরগুলো এগুলো যদি একটুখানি কুক না করে নিই, তাহলে একটা বিদঘুটে বিচ্ছিরি টাইপের গন্ধ বেরোতে পারে। যেমন মাশরুমের একটা আলাদা গন্ধ আছে, তারপরে তোমার গাজরের একটা আলাদা গন্ধ আছে। একটুখানি কুক করে নেওয়া এই জন্য দরকার এই জাতীয় ভেজিটেবলসগুলোকে। তো প্রথমেই দিয়ে দিলাম গাজরটা। প্রথমে একটুখানি সামান্য বাটার দিয়ে নিয়েছিলাম কড়াইতে। আর এবার গাজরটা 2-1 মিনিট মতন একটুখানি শ্যালো ফ্রাই করে নেব। আর এরপরে একে একে এর মধ্যে মাশরুম, পনির এগুলো সমস্ত মিশিয়ে দেব। আর এরপরে টমেটো, ক্যাপসিকাম এগুলো একদম শেষের দিকে মিশিয়ে দেবো। দিয়ে নুন মিষ্টি দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে একটা সুন্দর পুর বানিয়ে নেব। আর অবশ্যই এতে একটু গোলমরিচ গুঁড়ো মেশাবো নামানোর সময়। তো ইতিমধ্যে আমার পুরটাও রেডি করা হয়ে গেছে। আর এখন স্যান্ডউইচ ব্রেডে দিয়ে দিচ্ছি একদিকে মেয়োনিজ আর একদিকে দিয়ে দেবো টমেটো সস। স্যান্ডউইচ আমি বিভিন্নভাবে করে থাকি, তো আজকে একটু এভাবে বানালাম। খুব একটা বেশি সময় লাগে না, যদিও ভেবেছিলাম যে অনেকটাই সময় লাগবে, যেহেতু সবজিগুলো গতকাল রাতে কাটা ছিল না। আর মাশরুম বয়েল করা ছিল, তারপরে পনিরগুলোকে এগুলোকে ছোটো ছোটো করে কেটে নেওয়ার ছিল। তো যাই হোক, 15-20 মিনিটের মধ্যে আমার হয়ে গেছে। আর এখন দেখো টমেটো কেচাপের ওপরে আমি এই সমস্ত পুরটা সুন্দর করে দিয়ে দেব। তো এরপরে দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা শসা আর টমেটো। আর এরপরে একটু উপর থেকে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব। আসলে ছোট ছেলেকে পুরোটাই ওর বাবাই রেডি করায়। তো আমি যেহেতু সকালবেলা বড় ছেলের টিফিন, তারপরে খাওয়া দাওয়া এগুলো নিয়ে ব্যস্ত থাকি, তো ছোট ছেলেকে রেডি করার দিকটা বরাবরই ওর বাবাই দেখে। তো এখন তো বড় ছেলের ছুটি আছে, ওর দিকের চাপটা আমার এখন নেই। তো এই জন্যই আমি একটু টুকটাক টিফিন বানানোর সময় পেয়ে যাই এই সকালের দিকটা। তাও খুব বেশিক্ষণ নয়, ওই 20-25 মিনিটের মতনই হাতে সময় থাকে। আর ইতিমধ্যেই স্যান্ডউইচগুলো তৈরি করে নিয়ে স্যান্ডউইচ মেকারে একটু গ্রিল মতন করে নিয়েছিলাম। আর এখন ছোট ছোট করে 4 পিস দিয়ে দিলাম ওকে টিফিন বক্সে। আর এরপরে ছোট ছেলে স্কুলে বেরিয়ে গেছে।
আর এখন আমি বড় ছেলের জন্য একটা স্যুপ বানিয়ে নেব। ও বলল স্যান্ডউইচ খাবে না, তো ওকে স্যুপ আর ব্রেড দেবো এর জন্য। তো ওই একই মাশরুম আর পনির দিয়ে আর তোমার গাজর, বিনস, তারপরে আলু, এই সমস্ত সবজি দিয়ে একসাথে একটুখানি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এর মধ্যে একটু টমেটো আর ক্যাপসিকামও দিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে একটুখানি বয়েল করার সময় দিয়ে দিলাম সাজিরে আর মরিচ। তো স্যুপটা এখন প্রেশার কুকারে 4-5টা সিটি হতে বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি আমার ব্রেকফাস্টটা নিয়েও বসে পড়েছি। যতক্ষণ 4-5টা সিটি পড়বে ততক্ষণে আমার স্যান্ডউইচ খাওয়া হয়ে যাবে। আর স্যান্ডউইচটা না খেতে দারুণ হয়েছিল জানো তো। তো এরকমভাবে এর আগে কয়েকবার করেছি, তখন চিজ দিয়ে করেছিলাম, আর আজ করলাম মেয়োনিজ দিয়ে। যাই হোক, খেতে খুবই সুন্দর হয়েছে। তোমরা যারা স্যান্ডউইচ ভালোবাসো তারা এইভাবে অবশ্যই একবার স্যান্ডউইচ ট্রাই করতে পারো, আর বাচ্চাদেরও টিফিনে দিতে পারো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর এখন খাওয়া দাওয়ার পরে টেবিলটা একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আর এবার আবার চলে যাব রান্নাঘরে। এতক্ষণে বড় ছেলের যে স্যুপটা বসিয়েছিলাম ওটা 4-5টা সিটি পড়ে গেছে, আর অফও করে দিয়েছি প্রেশার কুকারটা। আর এইবার একটুখানি সম্বারা দিয়ে স্যুপটাকে একদম রেডি করে নেব। তো সামান্য একটু বাটার নিয়ে নিয়েছিলাম, আর তার মধ্যে একটু সাজিরে আর সামরিচ ফোড়ন দিয়ে দিয়েছি। গোলমরিচ যেহেতু আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই, তাই সামরিচটা দিয়েছি, না হলে গোলমরিচও দেওয়া যায়। আর এইবার যে প্রেশার কুকারে স্যুপটা করা ছিল সেটা সম্পূর্ণটা ঢেলে দিলাম। এবার একটু পরিমাণ মতো নুন দিয়ে ওপর থেকে একটু বাটার ছড়িয়ে তারপরে নামিয়ে দেব। আর এর সাথে করে নিয়েছিলাম 2টো রুটি, টোটাল 3টে রুটি করেছিলাম। আর এই 3 নাম্বার রুটিটা সামান্য একটু বাটারে ভেজে তারপরে যে স্যান্ডউইচের পুরটা ছিল ওই স্যান্ডউইচের পুরটা দিয়ে একটু রোলের মতন করে ওকে একটু বানিয়ে দিচ্ছি। আমার বড় ছেলে আসলে পাউরুটি খেতে খুব একটা পছন্দ করে না, তো যেহেতু বললো স্যান্ডউইচ খাবে না, তাই এইভাবে রুটির মধ্যে করে ভরে এইভাবেও কিন্তু টিফিনে খুব সুন্দরভাবে দেওয়া যায়। এটা বড়দের লাঞ্চ বক্সেও বলো আর বাচ্চাদের টিফিনে বলো, স্কুলে এটা কিন্তু দিতেই পারো তোমরা। আর এই পুরটা বানাতে খুব বেশি সময় তো লাগেই না, দেখলে আমি 15-20 মিনিটের মধ্যে বানিয়ে ফেললাম। তো বড় ছেলের টিফিন রেডি করে ফেলেছি, আর এবার ওকে দিয়ে দেবো। আর এখন এই সমস্ত কাজকর্ম মিটিয়ে এবার দুপুরের রান্নার জোগাড় করতেও বসে পড়েছি। তো মাশরুম বয়েল করা তো ছিলই, আর একটুখানি পনিরও ছিল। তো মাশরুম আর পনির দিয়ে আজকে একবারেই একসাথে একটা তরকারি করে ফেলছি। আর একটু উচ্ছে আছে, উচ্ছে আর আলু দিয়ে ভাতে দেবো। এই যে আমার মাশরুমের ঝোলটা একদম রেডি। আর এখন রান্নাঘরের সমস্ত কাজবাজ মিটিয়ে ঘরে চলে এলাম। আর ঘরে এবার বিছনাপত্র গুছিয়ে সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নেব সব কিছু। তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, যদি আমার ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্ট করে জানিও। আর যদি তোমরা চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো। আর যারা যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তাদের সকলকে জানাই মন থেকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। তোমাদের এই করা ছোট ছোট কমেন্টগুলো আমাদের কিন্তু ব্লগারদের ক্ষেত্রে প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট। এই কমেন্টগুলো আমাদের মনে যে কতটা আনন্দ দেয় তোমরা এটা ধারণাও করতে হয়তো পারবে না। তো আমাকে প্রত্যেকদিন যারা লাইক করো, কমেন্ট করো, প্রত্যেকদিন যারা আমার ভিডিওগুলো ওয়াচ করো, তো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করে যেও। আর যারা যারা আমার ভিডিও ওয়াচ করো কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ প্লিজ তারাও অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। জানো তো এই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমরা অনেকটা কষ্ট করে বানাই, যদিও দেখলে মনে হবে যে নর্মাল তো ঘর সংসারেরই কাজ, এটাতে আর কষ্টের নতুনত্বেরই বা কী আছে। কিন্তু কি বলো তো, একরকম অফলাইনে ঘরের কাজ করা আর ক্যামেরা অন করে ঘরের কাজ করার মধ্যে কিন্তু অনেকটা তফাৎ আছে। ক্যামেরা সেট করে রাখা বলো, তারপরে অর্গানাইজিং করে যে সমস্ত পরপর কাজগুলো করা, তারপরে দেখানো, এডিট করা, তারপরে ভয়েস ওভার করা, টোটাল কিন্তু প্রচুর খাটনি থাকে এক একটা ভিডিও বানানোর মধ্যে। তো এর জন্য মাঝে মাঝে একটু এডিটিংয়ের সমস্যা হয়ে যায়, মানে সময়ের সমস্যা হয়ে যায় বলতে পারো। দেখো বন্ধুরা, সংসার, স্বামী, সন্তান সব কিছু সামলিয়ে কিন্তু আমরা আমাদের এই পছন্দের কাজটা করি। এটা কিন্তু আমরা যারা করি তারা আমাদের বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু এটা বিশাল একটা ভালোবাসার জায়গা, একটা প্যাশনের জায়গা। যদি কেউ এই জায়গাটাতে নিজের ভালোবাসা তৈরি করতে না পারে তাহলে কিন্তু তারা মাঝখান থেকে ছেড়ে দেয়। এটা অনেক ক্ষেত্রে আমি দেখি, আমার খুবই খারাপ লাগে।
হয়তো মানুষ ধৈর্য হারিয়ে ফেলে, কিন্তু তুমি যদি জিনিসটার প্রতি ভালোবাসা বজায় রেখে কাজটা করো, তো তুমি যদি তোমার ভালোবাসার কাজ করো, তাহলে কিন্তু দেখবে যে তুমি কিন্তু একটা আলাদাই শক্তি পাবে, আলাদাই এনার্জি পাবে। তো প্রত্যেককে বলবো যে যারা ইউটিউবে ব্লগার হতে চাও, ভিডিও বানাও, তারা কিন্তু একটু ভালোবাসো কাজটাকে। নিজের কাজ যদি তোমরা নিজেরা ভালো না বাসো, তাহলে কিন্তু এই কঠিন জার্নিতে এগিয়ে যাওয়া একেবারেই সম্ভব নয়। কেননা এই জার্নিটা প্রচণ্ড পরিমাণে কঠিন। তো যাকে বলে একেবারে লেগে পড়তে হবে, একেবারে লেগে থাকতে হবে, ভালোবেসে অবশ্যই। শুধু যদি টাকা ইনকামের কথা কেউ ভাবো, তাহলে কিন্তু দেখবে একসময় ধৈর্য হারিয়ে ফেলবে আর এনার্জি পাবে না। তারপর দেখবে একদিন ভিডিও বানানো ছেড়ে দেবে। এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমার আগের চ্যানেলের ক্ষেত্রে আমার সাথে তাই হয়েছে। তো বন্ধুরা, সবার প্রথমেই তোমাদেরকে বলবো, তোমরা এই কাজটাকে আগে মন থেকে ভালোবাসো। মন থেকে একবার ভালোবেসে ফেললে কিন্তু তোমাদের যতই প্রবলেম থাক, যতই অসুবিধা থাক, তোমরা দেখবে তবুও তোমরা ঠিক ভিডিও আপলোড করতে পারবে। আর বন্ধুরা, এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, আর এখন সন্ধেবেলায় বড় ছেলের যে স্ন্যাক্সটা, সেটা একবার তোমাদের শেয়ার করে নিচ্ছি। সকালে যে ছোলাটা ভিজিয়েছিলাম, এর মধ্যে শশা কুচি, লঙ্কা কুচি, লেবুর রস আর নুন এইভাবে মেখে আমি এখন ওকে দিয়ে দেবো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো।